সব ভেঙে এটা মমতা ব্যানার্জিকে এরা শ্রদ্ধা করে না। হ্যাঁ না, এরা দল করতে আসেনি, যাদের কাছে দায়িত্ব দিয়েছে লুটে ফুটে সব খাওয়ার জন্য। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো মানে না, সামনে জায়গায় ডিউটি করে। এভাবেই তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চলেছিল গত 25 তারিখ। তারপর আজকে তার পার্টি অফিসে গিয়ে ভাঙাচোরা অংশ উদ্ধার করতে গিয়ে কাইজার আহমেদ সরাসরি এই ঘটনার সঙ্গে তার দলেরই লোকজন যে জড়িত সেটা তিনি স্পষ্ট করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় শওকত মোল্লা সহ তৃণমূলের 6 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাইজার আহমেদ। ভাঙড় থানায় মেল করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, শওকত মোল্লার নির্দেশে কয়েকজন দুষ্কৃতী তার পার্টি অফিসে এভাবে ভাঙচুর চালিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের একাধিক দলীয় পতাকা এবং ছবি নির্বিচারে ভাঙচুর করা হয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন কাইজার আহমেদ। তার বক্তব্য যে দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন মুখ না খোলার জন্য, কিন্তু আর কতদিন তিনি চুপ থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঁড়ে বাক স্বাধীনতা থাকবে না, মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না? সামান্য যদি মিষ্টি খাওয়ার কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন? আপনার ছবি ভাঙচুর করা হলো কেন? আপনি তো বলেছেন চুপ থাকো, শান্তে থাকো। আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই, আমরা কত আর আমি চুপ আছি মানে তার মানে কি আমি দুর্বল? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ, আমি মাননীয় সাংসদের কাছে দাবি করছি যে ভাঁড়টাকেই শান্ত হবে। ভাঁড়ের মানুষ কি তার বাক স্বাধীনতা ফিরে পাবে? কাইজার আহমেদের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন কেউ মিষ্টি খাওয়ার কারণে তার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, কিন্তু কারা মিষ্টি খাচ্ছিলেন, কী জন্য মিষ্টি খাচ্ছিলেন? সূত্রের খবর, জাহাঙ্গীর খানকে জেলার দায়িত্ব দেওয়ার পরেই ভাঙড়ের কিছু তৃণমূলের নেতারা মিষ্টি খেয়ে উৎসব পালন করে, আর সেই অপরাধে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতারা কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর চালায়। শওকত ঘনিষ্ঠদের অভিযোগ যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরেই শওকত মোল্লার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য কাইজার আহমেদ গোষ্ঠীর নেতারা তারা ওই এলাকায় উৎসব পালন করছে। সেই অপরাধেই কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও এখনও পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শওকত মোল্লা ছাড়াও বাহারুল ইসলামের নামেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কাইজার আহমেদ, যারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলেও কাইজার আহমেদের অভিযোগ। এই পরিস্থিতিতে তার দাবি, দলনেত্রী থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার করুক যে কেন তাদের ওপর এভাবে হামলা চালানো হচ্ছে। যদি এই পরিস্থিতিতে দল কোনো পদক্ষেপ না নেয়, পুলিশ যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভাঙড়ের মানুষকে নিয়ে আগামী দিনে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কাইজার আহমেদ।